কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করছো, লোকাল হিরো ভাইয়ের সাথে দেখা করছো। আগামী 5 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হবো। আমরা আছি শেরপুর জেলায়, আর আজকে চ্যালেঞ্জ হলো থসব বিলালের সাথে আমাদের দেখা করতে হবে। আর এর জন্য আমাদের ফরিদপুর থেকে সরাসরি চলে আসতে হয়েছে শেরপুর জেলায়। আর এখন এইখান থেকে আমরা যাবো নকলা ইউনিয়ন হুজুরিকান্দা গ্রামে। তাহলে চলুন যাওয়া যাক। ভাইয়া, আমরা যে নকরা হুজুরিকান্দা একটা গ্রাম আছে, চেনেন? চেনেন না? তো একটা অটোওয়ালা মামাকে তো আমি আস্ক করলাম যে নকলা ইউনিয়ন হুজুরিকান্দা গ্রাম কোথায়। তিনি বললো যে তিনি চেনেন না। তো এই যে ভাই বললো যে আছে গ্রাম, ওই নামে একটা গ্রাম আছে, বাট ভাই চেনেও। ভাই একটু বলেন তো কেমনে কি যাবো? সামনে যাবেন, হ্যাঁ। ডানে ওই সিএনজি পাবে। চেঞ্জ কয় কিলো হবে? এখান থেকে 15 কিলো হবে না? 15 কিলো হবে। তো ওইখান থেকে গেলে গাড়ি পাবো। হ্যাঁ, গাড়ি তো পাবো। আচ্ছা, তো ভালো থাকেন। লোকেশন দাদান, ধন্যবাদ। আচ্ছা ভাই, তো অবশেষে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখান থেকে মামা যাইতে কত সময় লাগে? 20 মিনিট। 20 মিনিট সময় লাগে। কত করে ভাড়া? 40 টাকা 40 টাকা করে ভাড়া জনপ্রতি? দনপতি। ও আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই যদি এই ভিডিওটি 100+ শেয়ার করতে পারেন, তাহলে আপনারা আমার কাছ থেকে পেতে যাচ্ছেন এই কুরবানি ঈদের আগে স্পেশাল একটা গিফট। তো আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করুন যদি আমার কাছ থেকে স্পেশাল কোনো গিফট পেতে চান। আপনারা যারা থসব বিলালকে ভালোবাসেন বা পছন্দ করেন, তারা অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখবেন, কারণ আমি দেখাতে চলেছি শেরপুর থেকে কিভাবে থসব বিলালের বাসায় যাওয়া যায়। আর এখন আমরা আছি নকলা বাজারে, আর এখান থেকে আমরা যাবো হুজুরিকান্দা গ্রামে। তাহলে চলুন যাওয়া যায়। তো অবশেষে আমরা চলে এসেছি শেরপুর আমাদের বিলাল ভাই বাসায়। এই যে সেই বাসা ভাই, দেখেন আপনার এমন কেউ নাই বাংলাদেশে যে এই বাড়ি চেনে না বা এই টিন চেনে না, এমন হয়। শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশ থেকে আর কি, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, নানান দেশ থেকে দেখে। আর প্রবাসীরা তো আরো বেশি দেখে ভাইয়ের ভিডিও। এই যে লিচু পাতা, যার দাম 1000 টাকা করে রয়েছে। আমি নিয়ে দেবো, আমি কিছু পাতা নিয়ে দেবো আমাদের ফরিদপুরবাসীর কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, কারণ অনেকে এই পাতা কিনতে পারবে না। আমাকে ভাই, আমি ভাইয়ের কাছ থেকে আমি দাম হোক ফ্রিতে নেবো, যেহেতু আমি ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি। ভাইয়ের কাছে আমি বলবো, ভাই আমাকে ফ্রিতে কিছু পাতা দেওয়া যাবে? দেখবো ভাই কি বলে। তো ভাইয়ের জন্য একটু ওয়েট করি, দেখি ভাইয়ের সাথে দেখা করতে পারি কিনা। ভাই ভালো আছেন? ভালো আছি, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা ফরিদপুর থেকে আসছিলাম। তো আমাকে মানুষরা র্যান্ডমলি চ্যালেঞ্জ দেয় কমেন্টে, তো সেই সব চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি। তো আমাকে দীর্ঘদিন ধরে মানুষ আপনার সাথে দেখা করার চ্যালেঞ্জ দিতেছিল। তো এই যে আপনাকে আমি পাইলাম, আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল, আপনি আমাকে সময় দিতেছেন, তো আমার অনেক ভালো লাগতেছে। তো আমি এরপরে কার সাথে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো, আপনি যদি বলতেন। নিজের সাথেই নাও। নিজের সাথে? নিজের সাথে কেমন চ্যালেঞ্জ নেবো? চ্যালেঞ্জ নেও, আগামী 5 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হবো। আচ্ছা, এটা তো আমারই ভালো, আমি চ্যালেঞ্জ নিলাম ইনশাল্লাহ। ভালো চ্যালেঞ্জ না? হ্যাঁ, তুমি আর্থিকভাবে যদি স্টেবল হও, সাকসেস হও, তাহলে তোমার পরিবার এবং তোমার ফ্যামিলির বাইরে যে লোকজন আছে, যেমন বন্ধু বান্ধব আছে, যেগুলো হাসি ঠাট্টা করতো, চিৎকারি করতো, জবাব দিতে পারবো। মানে টাকার থেকে বড় কোনো প্রতিশোধ হয় না। মানে মানি ম্যাটার, অনেক কিছু ম্যাটার করে। অনেক আত্মীয় স্বজন আছে না, তুচ্ছ করে দেখতো, অনেক কিছু জবাব দিতে পারবো। এই চ্যালেঞ্জটা নেও, অ্যাকসেপ্ট করো। ইনশাল্লাহ চ্যালেঞ্জটা আমি মানে accept করলাম। 5 ইয়ারে 1 কোটি টাকার মালিক হবো, 1 কোটি টাকার মালিক। না একটা কি আছে যে আইডিয়া লাগলে দিব। আইডিয়া তো বলতে তোমার আমি quality আছে। অনেকদিন ধরে ভিডিও করতেছি, বাট আমার কেউ ফলো দিচ্ছে না। ভালো ভিউ হয় মোটামুটি, বাট কেউ ফলো। আমার ভালোবাসার মানুষরা, আমি কিন্তু তোমাকে অলরেডি ফলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই ভিডিওটা যারা দেখতেছেন, ওর ভিডিওর যে পরিমাণ ভিউ হয় ওই তুলনায় কেন ফলোয়ার আসতেছে না বুঝতেছি না। তবে এটা বুঝতেছি, এই ভিডিওতে তোমার অনেক ভালো, আমার ভালোবাসার মানুষরা অনেকে ফলো দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানায়, যে পরিমাণ খরচ করে ওর, এখন মানে ভুল সময়ে ভিডিও বানাচ্ছে। ওর খরচ অনুযায়ী ভিডিও আমার মনে হয় না যে টাকা উঠে। আমার তো মনিটাইজেশন আছে, বাট টাকা দেওয়া আমার একটা না। অনেক টাকা খরচ হয়ে যায়। আপাতত আর কি টাকার প্রতি আমার নাই, আপাতত আছে যে আমি কেমনে। দোয়া রইলো তোমার জন্য। আচ্ছা ভাই। আর আমি যেটা দিলাম, আমি বলি চ্যালেঞ্জ আমি ভালো চ্যালেঞ্জ দিই। তার সাথে দেখা কইরা না কইরা এমন একটা চ্যালেঞ্জ নেও যে ও মানে আমরাই তোমার সাথে যেন দেখা করি। তবে আমার ভিডিওটা আপনি আগেবার দেখছেন কখনো? দেখছি, মানে তুমি দেখছেন? কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করছো, লোকাল হিরো ভাইয়ের সাথে দেখা করছো, আর কিয়া পাইলের সাথে দেখা হ্যাঁ, করছো, কে পেলে সাথে হয়েছি। আর অনেকের সাথে দেখা হচ্ছে। আমি দেখছি, ফুল ভিডিও দেখছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো অবশেষে আমরা আমাদের চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে ফেলেছি। আর বিলাল ভাইয়ের সাথেও দেখা হলো, ভাই আমাদেরকে সময় দিল, এই শেরপুর জেলাটা ঘুরে দেখালো। তো খুব ভালো লাগছে ভাইয়ের ব্যাপারটা। আর ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। আর ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভাই ভিডিওতে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।